আপনাদের সকলকে দু হাত জোর করে নমস্কার জানাই। আমি রাজ জ্যোতিষী শ্রী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের একটা বলবো যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রতিটি মানুষের জীবনে কাদের আশীর্বাদ বেশি প্রয়োজন। এই আশীর্বাদ যদি আপনার মাথার উপরে থাকে তাহলে আপনার এমন কোনো কাজ নাই, এমন কিছু নাই যে আপনারা সে কাজ সাকসেস হতে পারবেন না। বহু ছেলে মেয়ে আছে দেখবেন, ভালো চাকরি করে, ভালো ব্যবসা করে, বিরাট পয়সার মালিক, খুব উন্নতি করে, বাড়ি গাড়ি সব কিছু আছে, কিন্তু তাদের ব্যবহার দেখবেন খুব খারাপ। বহু পরিবারে এরকম আছে, মায়ের সঙ্গে ব্যবহার খারাপ করছে, বাবার সঙ্গে ব্যবহার খারাপ করছে, মুখে নানা রকম ভাষা প্রয়োগ করছে। সে ছেলেদের ক্ষেত্রেও হতে পারে, মেয়েদের ক্ষেত্রেও হতে পারে। একটি ছেলেকে আপনি চিনবেন কখন? একটি ছেলেকে আপনি চিনতে পারবেন যখন সে অর্থ ইনকাম করবে, তার বিয়ে হয়ে যাবে, তখনই তাকে চিনতে পারবেন সেই ছেলেটি আপনার সঙ্গে কেমন ব্যবহার করে। আর একটি মেয়েকে আপনি চিনতে কখন পারবেন? একটি মেয়েকে আপনি চিনতে পারবেন মেয়ে যখন সাবালক হবে, বিয়ের উপযুক্ত হবে, মেয়ের বিয়ে হচ্ছে না, তখন মেয়েকে আপনি চিনতে পারবেন। এই দুটো সময় সন্তানদের ভালোভাবে চেনা যায়। সঠিক সময় যদি মেয়েদের বিয়ে না হয় তাহলে মেয়েরা বাবা মার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে উগ্র ব্যবহার করে। আর ছেলেরা যখন বেশি উপার্জন করে, বিবাহ হয়ে যায়, তখন মা বাবাকে বহু ছেলে আছে তুচ্ছ করে না। সেসব মা বাবার স্থান হয় বৃদ্ধাশ্রম। তো যাই হোক, আপনাদের আমি একটা কথাই বলবো, প্রতিটি সন্তানকে আমি হাত জোর করে বলবো, বিশেষভাবে হাত জোর করে বলবো, যতদিন মা বাবা বেঁচে আছে, যতদিন মা বাবা বেঁচে আছে, মা বাবাকে শ্রদ্ধা করুন, মা বাবাকে ভক্তি করুন। একটা জিনিস সবসময় জানবেন, মা হোক বা বাবা হোক, আপনাকে যতই বকাবকি করুক, যত যাই করুক, জানবেন সেটা কিন্তু আপনার ভালোর জন্যই করছে। মা বাবার অভিশাপ কোনোদিন সন্তানরা কুড়োবেন না, মা বাবার মনে দুঃখ দেবেন না। মা বাবার আশীর্বাদ পৃথিবীর সব থেকে বড় আশীর্বাদ। আপনারা লক্ষ্য রেখে দেখবেন, যেসব সন্তানরা, সে ছেলেরাই হোক বা মেয়েরাই হোক, মায়ের সাথে যদি দুর্ব্যবহার করে, বাবার সাথে যদি দুর্ব্যবহার করে, তখন মা চোখের জল ফেলে, কিন্তু বাবা কিন্তু চোখের জল ফেলতে পারে না। কারণ পুরুষ মানুষের চোখের জল চট করে বের হয় না। তাদের ভিতরে কি মায়া মমতা নাই? তাদের ভিতরে সব থেকে বেশি মায়া মমতা আছে, সেটা তারা অন্ধকারের ভিতরে চোখের জল ফেলে, কাউকে বুঝতে দেয় না। তাই আপনাদের অনুরোধ করে বলবো, মা বাবার চোখের জল ফেলবেন না। শান্তি যদি জীবনে পেতে চান তাহলে মা বাবার চোখের জল ফেলবেন না। কোনো সন্তানের কারণে যদি মায়ের চোখের জল বা বাবার চোখের জল পারে, কোনো সন্তানের কারণে মায়ের চোখের জল বা বাবার চোখের জল যদি পড়ে, সবসময় জানবেন সেই সন্তান যতই বড় হোক, যতই ইনকাম করুক, যতই সম্পত্তি থাকুক, সে কিন্তু সুখী হতে পারে না, সে সুখী হতে পারে না। তাই আপনাদের অনুরোধ করে বলবো, মা বাবাই হয়, এর বিকল্প কিন্তু কিছু হয় না। মা বাবার কথা শুনবেন, মা বাবার আশীর্বাদ নেবেন। আরও ভালো থাকার উপায় আপনাদের একটা করে বলে দিচ্ছি। প্রতি বৃহস্পতিবার যে যত বড়ই সন্তান হোক না কেন, ছেলেই হোক বা মেয়েই হোক, মায়ের পায়ে হাত দিয়ে, বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করবেন। যাদের মা বাবা নেই,
আপনারা মা বাবার সমতুল্য মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, দেখবেন আপনারা কত ভালো থাকেন। এই ছোট্ট জিনিসটা করবেন। আর সপ্তাহে একদিন করে মেয়েদেরও বলবো, ছেলেদেরও বলবো, ভালো যদি থাকতে চান, শান্তিতে যদি থাকতে চান, ঈশ্বর বলে একটাই, সেটা হচ্ছে মা আর বাবা। তারপরে আমাদের যত ঠাকুর দেবতা আছে সবাই আমাদের মাথায় থাক, কিন্তু প্রথম দেবতা হচ্ছে আমাদের মা আর বাবা। প্রতি বৃহস্পতিবার মা বাবাকে প্রণাম করুন সকালবেলা উঠে। সারা সপ্তাহ করার দরকার নেই, প্রতি বৃহস্পতিবার করুন। আর যদি পারেন সোম হোক, বুধ হোক, শুক্র হোক, যে কোনো সপ্তাহে যে কোনো একটি বার বাড়ি থেকে মায়ের পছন্দ বা বাবার পছন্দ কিছু খাবার নিয়ে আসুন। সে মিষ্টি নিয়ে আসুন, বা সবজি নিয়ে আসুন, বা ফলই নিয়ে আসুন। মা বাবা যেটা পছন্দ করে সেই জিনিসটা আপনি নিয়ে আসুন। এবং আপনি নিজে ফল আনলে কেটে মায়ের মুখে এক টুকরো দিন, বাবার মুখে এক টুকরো দিন, তারপরে মাই আপনার মুখে এক টুকরো দেবে। এটা আমি মেয়েদের জন্য বলছি, ছেলেদের জন্য বলছি। এই ছোট ছোট কাজগুলো করুন, দেখবেন আপনারা কত ভালো থাকেন। জীবন আপনাদের অগ্রগতির দিকে যাবে, ভাবতেই পারবেন না। আবার অনুরোধ করে বলছি, মা বাবার চোখের জল ফেলবেন না। এটা একটা অভিশাপ, এতে আপনারা শান্তিতে থাকতে পারবেন না। এই কাজ দুটো সপ্তাহে 2 দিন করুন, দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আমি নমস্কার জানাই।